খায়রুম মিনান নাওম। উঠো মুমিন মুসলমান, গুম হইতে নামাজ ভালো। এইভাবে ডাইকা ডাইকা মানুষগুলোরে ছেলেদেরকে নামাজি বানাইছে। ওই মাওলানা বলেন, ওই হুজুরের সাগরে তো আমি ছিলাম, তার পিছে নামাজ পড়তাম, কি এক মজা। তার কাছে যাইতাম, মোনাজাত দিলে চোখের পানি না ফেলায় বাসায় যাইতে পারতাম না। আল্লাহর বান্দার সাথে আল্লাহর সম্পর্ক। হুজুর বৃষ্টি নাই, রোদ নাই, সকাল নাই, দুপুর নাই, যখনই আসতেন মসজিদে একটা ছাতা নিয়ে বের হইতেন। কেন ছাতা নিয়ে বের হইতেন? সকালবেলা রোদ নাই, বৃষ্টি নাই, ছাতা নিয়ে কেন বের হতেন? এই সাদেক আলী মাওলানা বলতেন, কয় যখন আমি রাস্তা দিয়ে যাই, অনেক সময় মেয়ে ছেলেরা রাস্তা দিয়ে হাঁটে বেপরদায়, আমার নজর যেন কোনো মেয়ে ছেলের দিকে না যায়, তাই আমি ছাতাটা ওই দিকে ভাও কইরা যেন তাকে আমার দেখতে না হয়, আমি ছাতাটা আমার ঢাল স্বরূপ ব্যবহার করতাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ আমার বাবা, তার হাতে গড়া এখন শত শত উলামায়ে কেরাম একজন আলেমের পক্ষে তাদের সাক্ষী। কয়েক বছর আগে যখন ওই নদীটা ভাঙতেছিল, আপনাদের আশেপাশের এলাকায় অনেক ভাঙছে, ওই এলাকার ভিতরে যখন ভাঙন ধরছে, এই মাওলানা সাদেক আলী সাহেবের কবরটা ছিল একবারে নদীর পাড়েই, শেষ বর্ডার এই মাদ্রাসার পাশেই তার কবর ছিল। তার কবরটাও ভেঙে গেছে, মাদ্রাসাটাও ভেঙে গেছে। সবাই যখন কবরস্থান ভাঙে, সকলের ভিতরে কৌতূহল দেখি কবরের কি হালাত। সবাই দেখে সকালবেলা একটা লাশ, কাপড়ের কাপড় এখনো বাঁধা, মুখ বাঁধা, মাথা বাঁধা, পা বাঁধা, লাশ ভাসতেছে। হঠাৎ করে লোকেরা কয়, আর এটা কার লাশ? কাছে টাই নাই না, ইমাম সাহেব হুজুর মুখ খুলছে, যারা তারা চিনে সবাই তাকায় এক বাক্যে বলে, এটা তো আমাদের মাওলানা সাদেক আলী সাহেবের লাশ। 6 বছর আগে তার দাফন করা হয়। চেহারার ভিতরে বিকৃতি নাই, মনে হয় যেন গতকাল দাফন করছে। মনে হয় চোখের মধ্যে সুরমা মাখা, মনে হয় দাড়ির থেকে বেয়ে বেয়ে পানি পড়ে, কোনো দুর্গন্ধ হয় নাই, কাফনের কাপড়টাও খোলে নাই। মনে হয় যেন মাত্র তারে বাইন্দা এরপর কবরের মধ্যে রামাইছে, পানির মধ্যে ছাইড়া দিছে। সবাই উঠায় আবার মসজিদের পাশে নিয়ে দাফন করেছে। এ আমার বাবা, মরবি তো কবরে যাবি, কি নিয়া